ওরে ভাই ছেদ করে উঠলো একবারে। ভাই রোবট নিয়েছি ভাই, রোবট। কি রোবট নিয়ে আসছেন ভাই? চুলা নাই কিছু নাই, কিসে রান্না করতেছেন? ভাই গ্যাস ম্যাস ছাড়া ভাই, 10 মিনিটে হবে ভাত রান্না, 12 মিনিট হবে মাংস রান্না। কোথায় আসছে? আচ্ছা টেন্ডনে আসছে, তারপর বিফে যাবে, বিপে দিয়ে দিলাম, তারপর হচ্ছে চিকেন। আমরা যেহেতু চিকেন রান্না করব, আচ্ছা এখানে যদি আবার চাপ দেই তাহলে কিন্তু এখানে চিকেনে চলে আসছে। মাত্র 12 মিনিট সময় নিয়েছে। টাইম আমরা কম বাড়িয়ে নিতে পারবো। ভাতের মার বলতে কিছুই গালতে হবে না, কেননা এটা হচ্ছে রোবট। হানি প্যাটার্ন করা আছে, কোনো পোড়া টোড়া লাগার কোনো চান্স না। সুন্দর ঝরঝরে হয়েছে, এত ঝরঝরা দেখছেন? চমৎকার তো ভাই। এই যে আমি যদি এইভাবে দেখাই, দেখছেন বের হয় তখনই খুলে যাবে। দেখেন ওরে দেখেন একেবারে টকবক করতেছে, একেবারে কিন্তু টকবক করতে, দেখেন একেবারে মোমের মতো গলে গেছে। দেখছেন? দেখ ওরে ভাই ছেদ করে উঠলো একবারে। ভাই রোবট নিয়েছি ভাই, রোবট। কি রোবট নিয়ে আসছেন ভাই? চুলা নাই কিছু নাই, কিসে রান্না করতেছেন? ভাই গ্যাস ম্যাস ছাড়া ভাই। এতদিন বলছি মুখে রোবট রোবট, কিন্তু অরিজিনাল রোবট এতদিন দেখাইনি ভাই। আচ্ছা আজকে কিন্তু অরিজিনাল রোবট নিয়ে আসছি। এই রোবটে রান্না হবে কয় মিনিটে ভাই? ভাই 10 মিনিটে হবে ভাত রান্না, 12 মিনিট হবে মাংস রান্না। কি বলেন ভাই? জি ভাই, চুলাতে রান্না করতে গেলে 20-25 মিনিট লাগে ভাই। ওই চুলার দিন শেষ ভাই। এতদিন সবাই বলতো রোবট রোবট, ভাই কিসের রোবট? হ্যাঁ আজকে তো অথেন্টিক রোবট লইছি, অরিজিনাল যে রোবট। নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি। জি আচ্ছা আচ্ছা দেখেন এইটা চালাবো কেমনে এখন? আপনি তো দিবেন। এটা হচ্ছে রোবট। আমি একটু লাড়া দিয়া দিই। হ্যাঁ আচ্ছা এই যে দেখেন, ওকে লাড়া দিয়া দিলাম, একটু পানিও দিয়া দিই। আচ্ছা ঠিক আছে, একই সাথে দিয়া দেই, যেহেতু আমি ভিডিওটা করতেছি। তারপরে লক করে দিব, মানে পানি টানি যা লাগে সব একবারে দিয়ে দিচ্ছেন? জি একবারে দিয়ে দিলাম। আচ্ছা এরপরে এই লকটা করে নেবেন। আচ্ছা হ্যাঁ এই যে এভাবে বসায় দিয়ে এই যে লকটা করে নেবেন। হ্যাঁ আচ্ছা এই যে দেখেন, আমি একটু লকটা করে নিই। আচ্ছা বাস লকটা এখন করে নিলাম। এখন কিন্তু লক হয়ে গেছে না? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা দেখেন, আচ্ছা লক হওয়ার পরে তারপরে এখানে অনেক ধরনের অপশন দেখা যাচ্ছে ভাই। ভাই আমি যদি একটু দেখাই, দেখেন লকটা হওয়ার পরে আপনি চালাবেন। ঠিক আছে, অনেক ধরনের অপশন তো আছে। যে অনেক ধরনের অপশন আছে। আপনি এটা কি দিছি? মাংস দিছি না? হ্যাঁ হ্যাঁ দেখেন কোথায় আসছে। আচ্ছা টেন্ডনে আসছে, তারপর বিফে যাবে, বিফে দিয়ে দিলাম, তারপর হচ্ছে চিকেন। আমরা যেহেতু চিকেন রান্না করব, আচ্ছা এখানে যদি আবার চাপ দেই তাহলে কিন্তু এখানে চিকেনে চলে আসছে। মাত্র 12 মিনিট সময় নিয়েছে। জি অটো। এটা তো বললাম রোবট ভাই। এটা তাও কি জানেন, খাবার রান্না হওয়ার পর আপনাকে এইভাবে ডাক দিবে। আচ্ছা যে আমি হয়ে গেছি, আমাকে নামিয়ে খেয়ে ফেলো, হুইসেল দিবে। জি ভাই। এখন অটোমেটিক্যালি ভিতরে হয়ে যাবে। জি জি ভাই। আচ্ছা এখন যে আপনি ঢাকনাও অফ করে দিবেন, সবকিছু অফ করে দিবেন, চালু করে দিবেন, ভিতরে আবার পোড়া ডর লাগবে না তো? না ভাই একেবারেই পোড়া লাগবে না, দেখবেন তো আপনারা, সমস্যা নেই। আচ্ছা ওকে, তাহলে এই যে 12 মিনিট সময় দিয়েছেন, আমি যদি 15 মিনিট করতে চাই সেটাও তো করতে পারবো? জি সেটাও আপনি করতে পারবেন। আপনি যে 15 মিনিট করতে চান, এই জায়গায় সব ফাংশন লেখা আছে, এই যে প্লাস মাইনাস দেওয়া আছে। টাইম আমরা কম বাড়িয়ে নিতে পারবো। আচ্ছা ফাস্ট কুকিং যদি আপনারা দেন সেটার কাজ আমরা বলে দিব অবশ্যই। এইখানে আবার এটা কি রাখছেন? এইটা রাখছি ভাই ভাত রান্না করার জন্য। তাও কি জানেন, এগুলা কিন্তু ভাই 2 হাঁড়ি। আগে রোবট ছিল 1 হাঁড়ি, সিঙ্গেল হাঁড়ি। এবার কিন্তু ফার্স্ট আমরা 2 হাঁড়ি নিয়ে আসছি, কেননা শুধু ভাত রান্না করলে পরে তরকারি রান্না করার জন্য ভাতটা বের করতে হয়। এই জন্য আপনি এই যে 2টা হাঁড়ি নিয়ে আসছি, দেখেন চাল দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, চালটা হবে 10 মিনিট। এই মানে এইটাতে শুধু কি ভাত আর মাংসই রান্না করব নাকি সব? না ভাই, এটা মাল্টি ফাংশন ভাই। এভরিথিং, আল্লাহর দুনিয়ার হালাল যত খাবার আছে সব রান্না করতে পারবেন। সব ধরনের রান্না করতে পারবেন, 1000 আইটেমের আপনি রান্না করতে পারবেন। এর ইজ মাল্টি ফাংশন রোবট কুকার, অরিজিনালি রোবট। আচ্ছা যেটা এতদিন মানুষ রাইস কুকার, কারি কুকারের রোবট বলে চালিয়ে দিত, সেটা ছিল আমাদের ভুল। আজকে এই যে অরিজিনাল রোবট নিয়ে আইছি, যেটা আপনার অরিজিনাল রোবট প্রেসার কুকার। আচ্ছা রোবট ইলেকট্রিক প্রেসার কুকার। জি আচ্ছা আচ্ছা, এখন তো আপনি ভাত দিয়েছেন, চাল দিয়েছেন, পানিও দিয়েছেন। এই যে কতটুকু দিতে হয় ভাই বলেন তো? ভাই এটার ভিতরে যদি আপনি 5 পট চাল দেন তাহলে 10 পট পানি, মানে ডাবল পানি। মানে 1 পট চাল দিলে 2 পট পানি। এর ভিতরে আপনি 2.5 কেজি চালের ভাত রান্না করতে পারবেন। 2.5 কেজি চাল, 2.5 কেজি চালের ভাত। কত লিটার ক্যাপাসিটি এটা? এটা হইছে আপনার 8 লিটার। 8 লিটার। জি আচ্ছা, এখন তো আপনি ভাত দিয়েছেন, চাল দিয়েছেন, পানিও দিয়েছেন, তারপর ঢাকনাটা দেন। যাদের বড় ফ্যামিলি তাদের জন্য এই যে এটা হচ্ছে 6 লিটার, 2 হাঁড়ি 6 লিটার এটা। আচ্ছা এটা হচ্ছে 6 লিটার ক্যাপাসিটি, 2 হাঁড়ি, ডাবল হাঁড়ি। এটা হচ্ছে 8 লিটার ক্যাপাসিটি, ডাবল হাঁড়ি। এই যে ডাবল হাঁড়ি, এই যে এখানে একটা হাঁড়ি আছে, এখানে একটা হাঁড়ি আছে। এই একটা হাঁড়ি, একটা হাঁড়ি। আচ্ছা ওকে, এটা কিভাবে লাগাইতে হবে? এটা আমি একটু লক করে দেই আপনাদেরকে। আচ্ছা এই যে দেখেন, এই যে দেখেন, এটা কিন্তু 6টা গার্ড আছে, গাড়ে গাড়ে বসাইতে হবে। এই যে গাড়ে গাড়ে বসায় আপনি লকটা করে দিবেন। এই যে আচ্ছা লকটা করে দিলাম, এখন কিন্তু লক হয়ে গেছে। জি লক হয়ে গেছে। এখন আপনাকে যখন রান্নাটা হয়ে যাবে আমি চাউলের দিয়ে দিই। হ্যাঁ আচ্ছা, এই যে এখানে কিন্তু ফাস্ট কুকিং আছে অথবা রাইস দেওয়া আছে। যদি আমরা রাইসে চাপ দিই, রাইসও কিন্তু 12 মিনিট সময় নিয়েছে। আচ্ছা ফাস্ট কুকিং নিলে কিন্তু 10 মিনিট সময় নেবে। জি 10 মিনিট। আচ্ছা এখন যে আপনি রান্না বসাইছেন,
এইটা ভাতের মারটার কিছু গালতে হবে না ভাই, ভাতের মার বলতে কিছুই গালতে হবে না, কেননা এটা হচ্ছে রোবট, এটা নিজে নিজে ভাতের মার অলরেডি গেলে দিবে আপনাকে। আচ্ছা, মানে ভাতের সাথে ঝরঝরা ভাত হবে, ঝরঝরা ভাত হবে, নিচে লাগবে টাকবে না? লাগবে না ভাইয়া। আচ্ছা, এইখানে দেখেন হুইসেল আছে, আপনারা এই কাগজটা কিন্তু খুলে নেবেন। এটা যখন হয়ে যাবে এই হুইসেলটা ডাক দিবে, তাই তো? ডাক দিবে, আপনাকে বলবে আমার খানা হয়ে গেছে, তুমি আসো। আচ্ছা, বুঝছেন? আচ্ছা, এখন ভাই এইগুলা ইউজ করব কেন ভাই বলেন? ভাই, এগুলো ইউজ করবেন এই জন্য আপনার স্বাস্থ্য ভালো থাকবে। গ্যাস যদি নেন আপনার বাসায়, গ্যাস কিন্তু রিস্ক ভাই। আমি একজন প্রবাসী মানুষ, আইসা বাংলাদেশে দোকান দিলাম, 7 বছর দুবাই করে আসছি, এই জন্য আমি বলবো এগুলো আপনার বাসায় নিরাপদ। এগুলো আপনি কারেন্টে শর্ট করবে না, আর্থিং করবে না, খুবই ভালো থাকবে, আপনার স্বাস্থ্য ভালো থাকবে এগুলোর জন্য। আচ্ছা, স্বাস্থ্য ভালো থাকবে। জি, ইংলিশ আরবিরা সবসময় এগুলাই ব্যবহার করে, তো তাদের কিন্তু এক একজন বাসে কিন্তু লং টাইম, তো স্বাস্থ্য ভালো থাকে। আর যারা প্রবাসী আছে বাইরে, অনেক সময় বাড়িতে থাকে না, গ্যাসের চুলা দিয়ে যায় বা গ্যাস সিলিন্ডার দিয়ে যায়, বাস্ট হয়ে যায়, আগুন ধরে যায়। আচ্ছা, এগুলোতে বিদ্যুৎ বিল কেমন আসবে যেহেতু বিদ্যুতে চলবে ভাই? এটা যদি 3 বেলা রান্না করেন আপনি, সর্বোচ্চ 3 বেলা রান্না করলে 200 টাকা আসবে। মাত্র 200 টাকা? 200 টাকা, জি ভাই। 200 টাকায় সারা মাসের রান্না? সারা মাসের রান্না করতে পারবেন, কারণ মাত্র 10 মিনিটে হচ্ছে তরকারি হয়ে যাবে, 12 মিনিটে কিন্তু ভাত হয়ে যাবে। না, 12 মিনিটে তরকারি হবে, মাংস হবে, আর 10 মিনিটে ভাত হবে। 10 মিনিটে ভাত হবে। আচ্ছা, এইটা হচ্ছে আমরা 8 লিটার ক্যাপাসিটি পাইলাম, 2টা হাঁড়ি থাকছে, আর এইটা হচ্ছে 6 লিটার ক্যাপাসিটি। এটাতে কতটুকু রান্না করা যাবে? এটার ভিতরে যদি আপনি ভাত রান্না করেন তাহলে আপনি 1.5 কেজি চালের ভাত রান্না করতে পারবেন। 1.5 কেজি চালের? এটা যদি ভাত রান্না করেন 2.5 কেজি চালের ভাত রান্না করতে পারবেন। আচ্ছা, আর এটা যদি আপনি মাংস রান্না করেন, মাংস করতে পারবেন 4 কেজি। আচ্ছা, এখন তো আপনি ঢাকনা লাগিয়ে দিয়ে রান্না বান্না করতেছেন, অনেকে তো ভাজাভাজি করার জন্য ঢাকনা খোলা রেখে রান্না করতে হবে, সেটা কি করা যাবে? এইটা আপনি যদি ভাজাভাজি করতেছেন, ঢাকনা খুলে রেখে রান্না করতেছেন, করতে পারবেন, করা যাবে। জি, করতে পারবেন। পাশাপাশি এই যে রান্না হচ্ছে, আমরা ধরলে টরলে কোনো সমস্যা নাই তো? কোনো জায়গায় কোনো আর্থিং করার কোনো চান্স নেই বা শর্ট করার কোনো চান্স নেই। আচ্ছা, শুধু ভাত বা তরকারি না, যত ধরনের খাবার আছে সব ধরনের খাবার এটাতে আমরা করতে পারবো, তাই তো? ভাই, এটা কোন জায়গায় একটু দেখবেন। আচ্ছা, নিয়ামা ওসাকা জাপান, এটা কিন্তু আমাদের দেশের প্রোডাক্ট না যে আপনাকে শর্ট করবে বা আর্থিং করবে। টেনশনের কিছু নাই, ভয়ের কিছু নাই। আপনি আর্থিং বা শর্টের কিছু নাই, জাপানের প্রোডাক্ট। দেখেন 75% ফাস্ট কুকিং। আচ্ছা, ঠিক আছে, এবং ডাবল হাঁড়ি থাকবে, মানে 75% যদি ফাস্ট কুকিং হয়, আর এটা কিন্তু 1200 ওয়াট। জি, আচ্ছা, ইনভার্টার টেকনোলজি কিন্তু ওসাকা নিয়ামা টেকনোলজির। আর 2টা হাঁড়িগুলো কিন্তু অনেক হেভি ভাই। ভাই, এই হাড়িগুলো যদি আমি আপনাকে দেখাই, দেখেন অনেক থিকনেস, এটা কিন্তু মার্বেল কোটিং করা। মার্বেল কোটিং, আমরা যদি ভিতরটা একটু দেখাই, ভিতরে যেটা আমি রান্না করতেছি ওইটাও মার্বেল কোটিং করা। আচ্ছা, এই যে দেখেন ভিতর কিন্তু হানি প্যাটার্ন করা আছে, কোনো পোড়া টোড়া লাগার কোনো চান্স নাই কিন্তু। এটার ভিতরে আপনি যখন ভাত রান্না করবেন, পোড়া লাগার কোনো চান্স নাই। পোড়া লাগার কোনো চান্স নাই, পানি শুকিয়ে যাবে, বসা ভাত হবে, ভাত পোড়া লাগার কোনো চান্স নাই। আচ্ছা, এই যে এডিস আপনার ইয়া থাকবে, এই একটা সাথে চামিচ থাকবে। আচ্ছা, ম্যানুয়াল থাকবে। যে আমার পক্ষ থেকে যেটা আমি প্রবাসী ভাই হিসাবে সবসময় মানুষকে দিয়ে থাকি, বিদেশ থেকে আসার কারণে ওইটা কিন্তু সব ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ। এটা রোবট দেখে যে এটা তো দিব না এমন না, না লাগলেও আমি দিব। 4টা ছোবা, 2টা চামিচ, প্রত্যেকটার সাথে গিফট পাবেন আপনারা। আচ্ছা, 2টা চামচ থাকবে, 4টা ছোবা থাকবে, প্রত্যেকটার সাথে গিফট। জি, গিফট থাকবে। এইখানে দেখেন এই একটা হইছে 8 লিটার, এটার যদি থিকনেসটা একটু দেখাই, দেখেন কত ওজন। এই পাতিলটা আপনি 100 বছরে কিছু করতে পারবেন না। আচ্ছা, এই পাতিল চাইলে কিন্তু আবার গ্যাসের চুলায় বসে রান্না করতে পারবেন। রান্না করতে পারবেন গ্যাসের চুলায় বসে, এতটাই হেভি। আবার কারেন্টের চুলায় এটা রান্না করতে পারবেন, যেমন ইলেকট্রিক যে চুলাগুলা, ওই চুলাতে আপনি বসে এটা দিয়ে রান্না করতে পারবেন, অনেক হেভি। আচ্ছা, এটার সাথে পাবেন আপনি একটা চাল মাপার জন্য পট, এই একটা চামিচ পাবেন ভাত উঠানোর জন্য। আর আমি তো 2টা চামিচ দিয়েই দিব, সাথে 4টা ছোবাও দিয়ে দিব। 4টা ছোবাও থাকবে। জি ভাই। আচ্ছা, এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন ভাই? ভাই, নিয়ামা সব সময় আমাদেরকে গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে থাকে। আর আমি যত বিদেশ থেকে আইসে এই দোকানটা দিছি, অবশ্যই চাই আমার প্রবাসী বাইরে একটা প্রোডাক্ট নিয়ে স্যাটিসফাই হোক, ভালো কিছু হোক, আমার জন্য দোয়া করুক। প্লাস তারা আমাকে অনেক বিশ্বাস করে, যেহেতু 7 বছর বিদেশ করে আসছি, তাই তারা আমার কাছে ফোন করেই ভালো একটা প্রোডাক্ট আবদার করে। তাই একটা ভালো প্রোডাক্ট নিয়ে আসছি, যেন গ্যারান্টি ওয়ারেন্টি থাকে, নষ্ট হলেও যেন তারা আবার ঠিক করে ব্যবহার করতে পারে। আর এই প্রোডাক্ট ভাই নষ্ট হওয়ার কোনো চান্স নেই, আপনি একবার নিলে অনায়াসে 5-7 বছর ব্যবহার করতে পারবেন। আশা করি আমার কাছে আসতে হবে। তারপর লিখিত একটা ওয়ারেন্টি আছে, 5 বছর সার্ভিস ওয়ারেন্টি। 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা, ওকে, 5 বছর আগে হোক। ওকে, তাহলে 5 বছরের ওয়ারেন্টি। আর দেখেন যত ধরনের খাবার আছে সব ধরনের খাবার কিন্তু আপনারা রান্না করতে পারবেন। বাজি থেকে শুরু করে নিরামিষ, মাংস, গরুর মাংস, মুরগি মাংস, মাছ, ডাউল, সবজি সবই করতে পারবেন। দেখেন এই জায়গায় কি দিছে, এটা ফ্রেঞ্চ ফ্রাই। আচ্ছা, এটাও করতে পারবেন। দেখেন চিকেন ফ্রাই, মানে ডুবো তেলে ভাজাভাজি করার যে সব জিনিস আছে সেটাও করতে পারবো, মানে ডিপ ফ্রাইয়ের কাজও করবে এটা। এটা কিন্তু আপনি তেলের পিঠাও করতে পারবেন। আচ্ছা, ওভেনের বাঁচতে পারবেন, ওভেনের কাজও করবে, ওভেনের কাজও করবে। এটা কেক, পিজা, পুডিংও বানানো যাবে। জি, ওটাও বানাইতে পারবেন এটাতে, মানে কেক, পিজা ছোটটা বানাইতে পারবেন। আচ্ছা আচ্ছা, যেটা ছোট সাইজ ওটা করতে পারবেন। আচ্ছা, কিন্তু বড়গুলো করতে পারবেন না। আগে ছিল শুধু রাইস হইতো, এখন কিন্তু মাল্টি ফাংশন, এভরিথিং। জি, একের ভিতরে সব করতে পারবেন এই রোবট কুকারে। তাও কি জানেন,
10 মিনিটে আপনার ভাত রান্না করে আপনাকে ডাক দিবে, বলবে আসো আমার কাছে, আমাকে এসে খাও। আচ্ছা, মাংস 12 মিনিটে হয়ে আপনাকে ডাক দিবে, বলবে আসো, এসে আমাকে নিয়ে যাও, নিয়ে খাও। আচ্ছা, সেটাই আমরা অবশ্যই দেখবো। দেখেন অলরেডি কিন্তু এখানে হুইসেল দিচ্ছে, মানে এটা হওয়ার পথে কিন্তু একবার ভাই অলরেডি কিন্তু হুইসেল দিচ্ছে, আপনি কিন্তু ডাকতেছে যে আমি হওয়ার পথে চলে আসছি, আর কিছুক্ষণের ভিতরে আমাকে খাইতে পারবা নিয়ে। আচ্ছা, দেখছেন কিভাবে আপনি হুইসেল দিচ্ছে। রাইট, আপনি বাইরে থাকলে, ঘরের বাইরেও যদি থাকেন, তারপরও আপনাকে এটা শব্দ পাবেন যে এটা ডাকতেছে আপনাকে। আচ্ছা, হয়ে গেছে অলরেডি। তো দেখেন আমাদের কিন্তু চাল হয়ে গেছে, এটা কিন্তু 0-0 তে চলে আসছে। এখন কি করবো ভাই? ভাতটা হয়ে গেছে, এখন দেখেন এই যে হাওয়াটা বের করে দিবেন, এই যে দেখেন। আচ্ছা, হাওয়া কিন্তু বের হচ্ছে, এই যে হাওয়া কিন্তু বের হচ্ছে। আচ্ছা, অলরেডি কিন্তু অনেক হাওয়া বের হয়েছিল, অলরেডি বের হয়েছে। এখন এই যে লাস্ট যেটা আছে এটা আপনি এইভাবে বের করে ফেলবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন এটা তারপর খুলতে পারবো আমরা? হ্যাঁ, এটা খুলতে পারবো না, আমি যদি একটু খুলে দেখাই। এই যে আচ্ছা, এই যে এইটাও চাইলে খুলে নিতে পারবো। খুলে নিলে কি আপনি পুরো হাওয়াটা বের হয়ে যাবে, একবারে বের হয়ে যাবে। বাস টাইম নিবে না বেশি একটা। আচ্ছা আচ্ছা, 10 মিনিটে ভাত মাংস হবে 12 মিনিট। এখানে দেখেন মাত্র 3 মিনিট সময় কিন্তু বাকি আছে। এটা আমি যদি এটা একটু খুলে দেখাই, দেখেন হাওয়াটা অলরেডি বের হয়ে গেছে, আশা করি। হ্যাঁ, বের হয়ে গেছে। দেখেন এবার ভাতটা কেমন হয়েছে দেখেন। ভাতটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে, কতটা সুন্দর ঝরঝরে হয়েছে, দেখেন এত ঝরঝরা, দেখছেন? চমৎকার তো ভাই। এই যে আমি যদি এইভাবে দেখাই, দেখছেন? আচ্ছা আচ্ছা, ভাতটা কিন্তু পানি নাই, কিছু নাই, একেবারে ঝরঝরে হয়ে গেছে। রাইট রাইট। 10 মিনিটে ভাত, 12 মিনিটে মাংস। এই মাংসটা আমি একটু দেখাবো, একটু ওয়েট করেন, যে একটু পরে আমি মাংসটা দেখাচ্ছি। ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, এটা কিন্তু দেখাইলাম আপনাদেরকে। আচ্ছা 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 ভাই, এইটারও তো টাইম একবারে শেষ হয়ে গেছে ভাই। এটা কিন্তু মাংসটা অলরেডি হয়ে গেছে, 12 মিনিটে কিন্তু মাংস অলরেডি হওয়া শেষ। এই যে দেখেন, এখন হাওয়াটা বের করে দিবে। এই যে দেখেন, এইটা কিন্তু এইভাবে আপনারা হাওয়া বের করে নিতে পারবেন। চাইলে এই ওয়েট বাল্বটা কিন্তু আপনারা খুলে ফেলতে পারবেন। খুলে ফেলে, যদি আপনি না চান যে ধরে রাখবো না আমি, এটা একবারে খুলে রাখবো, আমি অন্য কাজ করবো, এটা হাওয়াটা বের হয়ে অটোমেটিকলি বন্ধ হয়ে থাকবে, তাহলে আপনি এটা খুলে ফেলবেন, খুলে রেখে দিবেন বাস। আচ্ছা, এই যে দেখেন আমি ধরে রাখলাম, এই যে দেখেন প্রেসারটা কি মিলে বের হচ্ছে, দেখছেন? ধোঁয়াটা বের হচ্ছে, ভিতরে যে প্রেসারটা ছিল প্রেসারটা বের হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এটা অলরেডি 12 মিনিটে কিন্তু মাংস পুরো হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাই দিব। 12 মিনিটে? জি, 12 মিনিটে মাংস। আচ্ছা, সারা মাস কিন্তু হচ্ছে বিদ্যুৎ বিল আসবে অনলি 200 টাকা। 200 টাকা ভাই। তারপর আরেকটা কারণ আছে, এই যে এই জিনিসটা যখন আপনি রান্না করবেন, আপনার কিন্তু স্কিন, আচ্ছা, আমাদের মা বোনের স্কিন কিন্তু যখন গ্যাসের চুলা বা মাটির চুলায় রান্না করে, স্কিন কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, গোছায়া যায়, বা স্বাস্থ্য ভালো থাকে না, হাতের এই নখগুলো কালো হয়ে যায়। যদি এগুলোতে আপনি রান্না করেন, 70 বছর হয়ে যাবে আপনার, আপনার বয়স কেউ ধরতে পারবে না, চ্যালেঞ্জ করে বলবো আমি। আচ্ছা, মানে কোনো গরম ভাব আসবে না, কোনো কালি আসবে না, কিছু আসবে না। আপনার মেয়েকে আপনি শখ করে রান্না করতে দেন না, কারণ তার স্কিন নষ্ট হয়ে যাবে, ত্বক নষ্ট হয়ে যাবে, আঙ্গুল নষ্ট হয়ে যাবে, তাই বয়। এটা দিয়ে আপনি তার রান্না করা শিখান, রান্না করান, শ্বশুর বাড়িতে গিয়ে যেন কারো গালি বা বকা শুনতে না হয় আপনাদের। বা অনেকে ব্যাচেলর আছে, আপনি রান্না করা শিখেন, স্কিনটা 70 বছর তার নষ্ট হবে না। আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু হাওয়াটা বের হয়ে গেছে, অলরেডি বের হয়ে গেছে। এখন আমি এটা খুলে ফেলতে পারবো। আচ্ছা, চাইলে এখন আমি খুলে ফেললাম। হ্যাঁ, এই যে দেখেন হাওয়াটা কিন্তু বের হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা, বের হয় তখনই খুলে যাবে। দেখেন, ওরে দেখেন একবারে টকবক করতেছে, একেবারে কিন্তু টকবক করতেছে। অনেকে চাইলে ঝোল ঝোল খেতে চায়। এখন আপনি যদি ঝোল ঝোল খেতে না চান, আপনি যদি চান যে আমি ঝোলটা খেতে চাই না, আমি আরেকটু শুকাবো। আচ্ছা, এখন কিন্তু আমাদের মাংস হয়ে গেছে। এই যে আমি যদি একটু মাংস নেই, একটু উঠায় দেখাই, দেখেন মাংস একেবারে মোমের মতো গলবে তো ভাই। ভাই ইনশাআল্লাহ। এই যে দেখেন, আমি একটু দেখাই আপনারে, দেখেন একেবারে মোমের মতো গলে গেছে, দেখছেন? দেখেন, আর হওয়া লাগবে। দেখেন একেবারে পারফেক্টলি হয়ে গেছে, অরিজিনালি হয়েছে। এখন যদি আমি যদি চাই আবার 2 মিনিট একটু গরম দিতে, বা গরম, অনেকে আছে ঝোল খাইতে চায় না, বা একটু তরকারিটা গরম রাখতে চায়, যে আপনি ঝোল খাইতে চান না, সামনে শীতকাল কিন্তু ভাই তরকারি গরম খাইতেই হবে, কারণ আপনি ঝোলও খাইতে চান না, তাহলে কি করবেন? আপনি একটু আবার এই ক্যান্সেলে দিছেন না, ক্যান্সেল তো আছে না, এখন আপনি এই যে ফাস্ট কুকিং এ দিয়ে দিবেন। আচ্ছা, এই যে ফাস্ট কুকিং এ দিলে আবার অটোমেটিক্যালি 10 মিনিট নিয়ে নিবে, শো করেছে, কিন্তু চাইলে আমি 2 মিনিট পরে এটাকে আবার বন্ধ করে দিতে পারবেন। এই যে ক্যান্সেল, আমি একটু দেখাই। আচ্ছা, দেখেন ক্যান্সেলে দিয়ে 2 মিনিট পরে বন্ধ করে দিবেন। আচ্ছা, চাইলে ঢাকনাটা একবারে লাগাইতে হবে না তো? এখন আপনি চাইলে লাগাইতে পারেন, না চাইলে নাই, সমস্যা নাই, জাস্ট ঢাকনাটা হালকা করে দিয়ে দিতে পারবো। আপনি যদি চান যে ছাইরে ধুলাবালু পড়বে, তাহলে ঢাকনাটা জাস্ট এইভাবে দিয়ে রাখতে হালকা করে দিয়ে দিলাম, রান্না অটোমেটিক্যালি ওটা হইতে থাকবে, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, নিচে কিন্তু কোনো পোড়া কিছুই লাগবে না। ভাই আমি একটু দেখাই, আপনি যদি পানিটা একেবারে শুকিয়ে যায়, এই জলটা যদি একেবারে শুকিয়ে যায়, একটু জলও যদি না থাকে, দেখেন আমি কিন্তু তেল বেশি দিছি। আচ্ছা, কারণ আমি ভিডিওতে দেখাবো, ভিডিওতে নয়তো দেখা যায় না, একটু পোড়া লাগবে না। আচ্ছা, একটু পোড়া লাগবে না, প্লাস এইটার খাবার এতটা সুস্বাদু হয় যেটা বলার মতো না। এই যে দেখেন, আচ্ছা, আমি খাওয়া দেখাই, আলহামদুলিল্লাহ ভাই, আসলেই
অনেক মজা হয় ভাই। ওকে, তাহলে ভাই কোনটা প্রাইস কেমন দিচ্ছেন? খাওয়া একটু পরে খান, কারণ অনেকে নিতে চাইবে, যেহেতু 10 মিনিটে ভাত 12 মিনিটে মাংস হচ্ছে এবং সারা মাস বিদ্যুৎ বিল মাত্র 200 টাকায়। ভাই এতদিন কারি কুকারে, রাইস কুকারে আমরা রোবট বলে চালিয়ে দিছি। আসলে আমরা তখন জানতাম না, কিন্তু যখন নতুন এটা আসছে একবারে ইনটেক, বর্তমানে 2025 এর আপডেট লেটেস্ট মডেল, এখন জানলাম যে এটা অরিজিনালি রোবট। আচ্ছা, এইটা হচ্ছে 6 লিটার ক্যাপাসিটি, দুইটা হাড়ি থাকবে। 6 লিটার ক্যাপাসিটি, এই দুইটা হাড়ি থাকবে, এই একটা হাড়ি আর একটা হাড়ি, এই দুইটা হাড়ি থাকবে, সাথে চুলাটা থাকবে, সাথে 4টা চুলা, 2টা চামচ থাকবে। প্রাইস কত? এটা রেগুলার প্রাইস 8500 টাকা। আজকে দিবেন কত? আজকে থাকবে মাত্র 7500 টাকা। 7500? জি। আচ্ছা, ডেলিভারি চার্জ? ডেলিভারি দিতে হবে ভাই, দিতে হবে। ডিসকাউন্ট করে দিবেন? জি অবশ্যই। ডেলিভারি চার্জ ফ্রি করা যায় না ভাই? ফ্রি করলে তো হয় না, থাকে না আমাদের কিছু। আচ্ছা, এটা কিন্তু ঠিক আছে ভাই, এটা আমরা ডেলিভারিটা ফ্রি করে দিলাম 1 সপ্তাহের জন্য। 1 সপ্তাহের জন্য। 1 সপ্তাহ আপনার কোম্পানিটা কিন্তু অবশ্যই দেখতে হবে, নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি। জাপানের কিন্তু ভাই প্রোডাক্ট কিন্তু এই দেশি প্রোডাক্ট না, আপনার দেখতে হবে প্রোডাক্টটা কোন জায়গার। জাপানের যত একজন প্রবাসী ভাই সেল করে, অবশ্যই আপনার মানতে হবে অরিজিনাল ভালো প্রোডাক্ট আনছে। ওকে, এরপরে হচ্ছে যেটা 8 লিটার ডাবল হাড়ি, এটার প্রাইস 8 লিটারটা কিন্তু বাতটা আমরা দেখাইছি, এই যে দেখেন বাতটা কিন্তু অলরেডি পুরাই কি বলবো আপনারে, অসাধারণ হয়েছে। দেখেন একেবারে ঝরঝরা ভাত, দেখছেন? এই যে দেখেন একেবারে ঝরঝরা অবস্থায় কিন্তু এখানে রান্না হচ্ছে। দেখেন এই যে খোলা অবস্থায় কিন্তু রান্না কিন্তু হচ্ছে, কিভাবে টকবক করতেছে। তাহলে 8 লিটার প্রাইস কত দিবেন ভাই? এটা কিন্তু 2 হাড়ি। এই যে ভাত রান্না করার জন্য এই একটা হাড়ি, এই একটা হাড়ি। ভাই এই হাড়িটা যদি আমি একটু খুলে দেখাই, এটা কিন্তু মার্বেল কোটিং করা, সিরামিক্স কোটিং করা, ওটা নন স্টিক কোটিং করা। দেখছেন কত সুন্দর হাড়িটা, ভিতরে কোয়ালিটিটা একটু দেখেন। কোয়ালিটিটা কিন্তু বিশাল বিশাল। আর সাইডে কিন্তু নন হাইড্রোডাস করা। আচ্ছা, হাইড্রোডাস করা। জি। আচ্ছা, এটার প্রাইস কত থাকবে আজকে? ভাত রান্না করলে 2.5 কেজি করতে পারবেন, এটা মাংস করলে 4 কেজি করতে পারবেন এটার ভিতরে। তো এটার দাম আমাদের রেগুলার প্রাইস 9500 টাকা। এটা আজকে দিব মাত্র 8500 টাকা। সারা বাংলাদেশ 1 সপ্তাহের জন্য বাইরে উসিলায় 1 সপ্তাহ ডেলিভারি চার্জ ফ্রি। ডেলিভারি চার্জ ফ্রি, হোম ডেলিভারি যাবে। আচ্ছা, অর্ডার করার সিস্টেম কি ভাই? অর্ডার করার সিস্টেম, কেউ যদি আইসা নিতে চান, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিলাস নামে পরিচিত, নিউ মার্কেট কাঁচা বাজারের পশ্চিম পাশে সবুজ কুকারিজ গ্যালারি, 61 নাম্বার দোকান, গ্রাউন্ড ফ্লোরে নিচতলায় 61 নাম্বার দোকান। আর কেউ যদি ঢাকার ভিতরে অর্ডার করতে চান, 1 টাকা অগ্রিম দিতে হবে না, হোম ডেলিভারি নিয়ে দিয়ে আসবে, ডেলিভারি চার্জ ফ্রি। মাত্র এটা 8500, এটা 7500, 1 সপ্তাহের অফার। 1 টাকা অগ্রিম দিতে হবে না। ঢাকার বাইরে যদি কেউ নিতে চান, এটার জন্য দিতে হবে 500 টাকা অ্যাডভান্স, এটার জন্য দিতে হবে 500 টাকা অ্যাডভান্স ঢাকার বাইরে। তবে অবশ্যই ভিডিও কলে দেখবেন, আমার দোকান দেখবেন, আমাকে দেখবেন, এই প্রোডাক্টগুলো দেখবেন, তারপরে অ্যাডভান্স করবেন 500 টাকা। ওকে ভাই, আপনাকে ধন্যবাদ। তো যারা নিতে চান অবশ্যই 1 সপ্তাহের মধ্যে নিলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন।